এই ঠান্ডায় আমাদের আইব্রো করতে খুব কষ্ট হয়, ব্যথা পায় কাস্টমাররা। আর তো তার জন্য যেন ব্যথা না পায় তার জন্য আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা লাগিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর যদি আমরা থ্রেডিংটা করি তাহলে স্কিনে ততটুক একটা চাপ পড়ে না বা করতে একদম সিম্পলভাবে করা যায়। আর দেখো এখন আমি হাতে থ্রেডিং সুতা নিয়ে নিলাম, তো তারপর আমি ধাগাটা কি করে চালাচ্ছি একদম ফটাফট সেরকমভাবে একদম ক্রিজ লাইন অনুসারে শেপটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমি এটা আমার নিজে থেকে আমি করেছি। আর এখন আমি ঠান্ডার মধ্যে এই প্রসেসে আমি করতে থাকি থ্রেডিংটা। তাহলে যখনই করো যদি অ্যালোভেরা জেলটা একটু লাগিয়ে করতে পারো তাহলে তো থ্রেডিংটা আমি দেখেছি খুব খুব ভালো হয়। আর লাস্ট অবধি দেখতে থাকো, আমি যে কাজটা করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি। পশমগুলিও সাইডে একদম ইজিভাবে পড়ে গিয়েছে আর থ্রেডিংয়ের লাইনটা আমার হয়ে গেছে মোটামুটি। দেখো একদম ইজি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। একটু নিচে করে দাও, স্লিপ করে। অল্প একটু ব্যথা পাওয়া যায় জাস্ট। আর অরিজিনাল হেয়ারটা ওঠাতে যদি চায় তাহলে তো অল্প কিছু তো সেই রকম চাপ লাগবে। তো তারপরেও একদম সেরকম না। আর নতুন যারা থ্রেডিং করে তাদের তো একটু প্রবলেম হয়, তো ওই রকম। আর থ্রেডিংটা যখন একটু বেশি বড় হয়ে যায় পশমগুলি তো তখন তো আর একটু লাগে। তো যাই হোক, আর আমার এটার কাজ দেখো থ্রেডিংটা হয়ে গেছে মোটামুটি। লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি আমি, আর একটু ওয়েট করো তোমরা। তো এখন হয়ে গেছে, বাকি দেখো আমি একদম ক্লিন করে দিচ্ছি। হওয়ার পর ক্লিন আপ করে দিচ্ছি। এতটা সুন্দরভাবে হয়ে গেছে। একদম সুন্দর হয়ে গেছে, দেখছিস?